তারা একটি আবেদন করেছেন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে অপূর্ব পাল নামক একজন শিক্ষার্থী প্রকাশ্যে পবিত্র কোরআনুল কারীম অবমাননা করে এবং ভিডিও চিত্র ধারণ করে সামাজিক গণমাধ্যমে প্রকাশ করে এই ব্যাপারে আমি যেন মুসল্লিদেরকে সচেতন করি, সতর্ক করে দিই আবেদন জানিয়েছেন তারা। তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা যে বক্তব্যটি আপনাদের সামনে ডেলিভারি দিতে চাই সেটি হচ্ছে, এই পৃথিবীতে কোরআন মাজিদ হচ্ছে সকল জ্ঞানের আকর, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। কোরআন হচ্ছে ইলমে আউয়াল, কোরআন হচ্ছে ইলমে আখির। কোরআন মাজিদ এটি হচ্ছে পরশ পাথরের মতো। যদি কোনো মানুষ কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে, কোরআনের সাথে যদি কারো কানেক্টিভিটি থাকে, কোরআনের সাথে যদি কারো অ্যাটাচমেন্ট থাকে, এই মানুষটি জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ এটি শুভঙ্করের ফাঁকি নয়। কোরআনে কিছু নেই এ ধরনের বক্তব্য দেওয়া, এটি সুস্থ মস্তিষ্কের মানুষের বক্তব্য হতে পারে না। কোরআন মাজিদ এটি হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের লেটেস্ট এবং আপগ্রেড ভার্সন হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। এমন কোন কথা, এমন কোন সমস্যা পৃথিবীতে নাই যে সমস্যার সমাধান দিতে পারবে না আল্লাহর কোরআন। মহাবিস্ময়কর যে কিতাব, তার নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি যে কিতাবটি পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, সেটির নাম হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিন্ট দেওয়া হয় যে কিতাবটা প্রেসের মধ্যে, সেটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। গোটা পৃথিবীতে যতগুলো বাইবেলের কপি আছে, ওল্ড টেস্টামেন্টের কপি আছে, নিউ টেস্টামেন্টের কপি আছে, মহাভারত রামায়ণ গীতার কপি আছে, তার চেয়ে হাজারো গুণে বেশি আছে একটি জেলা, একটি উপজেলায় আল্লাহর কোরআন। কোরআন মাজিদ এত লেটেস্ট এবং আপগ্রেড, কোরআন মাজিদের বাণীগুলো এত চমকপ্রদ, এত এক্সিলেন্ট। কোরআন মাজিদ, এখানে বহু মুরব্বী আছেন যারা 60 বছর 70 বছর পর্যন্ত কোরআনুল কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করছেন এবং তেলাওয়াত শুনছেন। মনে হয় প্রত্যেকবারই নতুন করে আমরা শুনছি, একটি বারের জন্য আমাদের বিরক্তির ভাব আসে না। আল্লাহর কোরআন যতই শুনি ততই মজা লাগে। এই কোরআনকে যদি কেউ মিটিয়ে দিতে চায়, আল্লাহর কোরআনকে যদি কেউ অবমাননা করে, কোরআনকে যদি কেউ পা দিয়ে লাথি মারে, এই পাটা এই জমিনে চলার উপযুক্ত নয়। যেই পা দিয়ে জমিনে চলবে, ওই পা দিয়ে আল্লাহর কোরআনকে জানা অবমাননা করে, ওই পায়ে জমিনে চলতে পারে না। যেই হাত দিয়ে আল্লাহর কোরআনকে ধরে আল্লাহর কোরআনে আগুন দিবে, ওই হাত এই জমিনে সুস্থ থাকতে পারে না। আল্লাহর ওলিদের মাজার এক,
আল্লাহর ওলিদের কবরে যারা বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করি, মনে রাখবেন মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করে, আমার আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। কোরআন মাজিদ এটি কেমন? আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আমার আল্লাহ করেন নাই। কোরআনের সবকিছুর আলোচনা আমার আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের টার্গেট হলো কোরআন মাজিদ মানুষকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে, বাতিল থেকে হকের দিকে টানবে, অন্ধকার থেকে আলোর পথে আনবে, কুফরি এবং নেফাকি থেকে মানুষটাকে ঈমানের দাওয়াত দিবে আল্লাহর কোরআন। এই কোরআনে কোনো কিছু আল্লাহ বাদ দেন নাই। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমার, দোস্ত আমার, আমি আপনার প্রতি কোরআন মাজিদকে নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই। প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা, বিস্তারিত আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। কোরআনটা হলো মানুষকে সত্য পথের দিশা দিবে। হুদা ওয়া রাহমা, কোরআন হচ্ছে করুণার আধার। ও বুশরা লিল মুসলিমিন, মুসলমানদেরকে সুসংবাদ দান করবে আল্লাহর কোরআন। ভারতের 70 লক্ষ হিন্দুদের দেবতা ডক্টর শিব শক্তি স্বপ্নের মধ্যে কোরআন, স্বপ্নের মধ্যে কোরআনের উপর হাতে হাত রেখে এক পর্যায়ে আল্লাহ নবী রওজা মোবারক থেকে হাতটা বাইর করে দিয়েছে। নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার। কোরআন মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে, মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। চায়নারা চেয়েছিল কোরআনের মতো সেম টু সেম আর একটা কোরআন বানাবে, কিন্তু চায়নারা কোরআনের মতো সেম টু সেম আর একটা কোরআন বানাতে পারে নাই। বলে কত লক্ষ কোটি বছর লাগবে। ওরা সুপার কম্পিউটারকে কমেন্ট করেছিল যে কোরআনের মতো সেম টু সেম আর একটা কোরআন বানানো কি পসিবল? কম্পিউটার বলেছিল ইয়েস, আবার কিছুক্ষণ পরে বলল বাট। হ্যাঁ, বানানো সম্ভব, তবে শুনে রাখো কোন মানুষ যদি এত লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বছর মানুষ যদি বাঁচতে পারে, তাহলে মানুষটা ট্রাই করতে পারে যে হ্যাঁ কোরআনের মতো সেম টু সেম আর একটা কোরআন বানানোর জন্য ট্রাই করতে পারে, কিন্তু পারবে না, পারবে না। আমার আল্লাহ ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করে দিয়েছেন সূরা বানী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মানুষ কেন, শুধু চায়না কেন, আমেরিকা কেন, লন্ডন কেন, শুধু মানুষ কেন, মানুষের সাথে যদি জিনেরাও যদি চেষ্টা করে আল্লাহর কোরআনের মতো, আল্লাহর কালামের মতো সেম টু সেম কালাম তারা বানাতে পারবে না। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে জানাই দিলেন কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি জগতের জিন এবং ইনসানদেরকে আপনি জানান দিন, এই কোরআনের মতো একখানা কোরআন আনার জন্য যদি সমগ্র মানব মণ্ডলী আর জিনেরা যদি ট্রাই করে, যদি চেষ্টা করে, বারবার যদি একত্রিত হয়ে যদি তারা
চেষ্টা করে, তবুও তারা কোরআনের মতো আরেকটি কোরআনের কপি তারা আনতে পারবে না। যদিও পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহর কোরআনের মতো এই কোরআন কখনো তারা আনতে পারবে না। পারবে নাকি? জোরে বলুন, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুনা ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। তারা কি বলে? সে নিজে কোরআন রচনা করে নিয়েছে, আসলে তারা ইমানে আনে নাই। তারা সত্যবাদী হলে এই কোরআনের মতো আরেকটি কোরআনের কপি তারা বানায় নিয়ে আসক। সেই যুগের মানুষগুলো কাফের বেদিন বেঈমানরা নবীকে অপবাদ দিত। নবী কোরআন নিজের পক্ষ থেকে বানায় বানায় বলেন, না না না, আমার নবী কখনো কোরআন মাজিদ নিজের পক্ষ থেকে বানায় বলেন না। কি বলেন? কোরআন কি নবী নিজের পক্ষ থেকে বানায় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক পরে চ্যালেঞ্জের কথা বলে দিলেন, ফা ইন লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। যদি তোমরা না পারো, আমি বলে দিলাম কখনোই তোমরা কোরআনের মতো সেম টু সেম কোরআন বানাতে পারবে না। তাহলে সে আগুনকে তোমরা ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। যেই আগুনের ইন্ধনটা হবে মানুষ এবং পাথর, এই মানুষ এবং পাথরের ইন্ধন আগুন, সে আগুন থেকে তোমরা ভয় করো। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের মতো সেম টু সেম কোরআন তারা কখনো বানাতে পারবে না। পারবে নাকি? জোরে বলুন, পারবে নাকি? যেই লোকটি কোরআন, যে ছেলেটি অপূর্ব পাল নামক যে ছেলেটা, নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ছেলেটা কোরআন অবমাননা করলো, কোরআনের উপর লাথি দিল, শুধু তাই নয়, সাতক্ষীরায় একটা ছেলে এমন করেছে। আবার কোন জায়গায় নবীর শানে বেয়াদবি করেছে। এই এক সপ্তাহের ঘটনা। কোরআনের উপর যেভাবে অবমাননা হচ্ছে, নবীর হাদিস মুবারাকের উপর যেভাবে অবমাননা হচ্ছে, সেই দিন আর বেশি দূরে নয়, মানুষগুলো একটা সুশীল সমাজ যারা আছেন, তাদের একটা সস্তা পচা বস্তা একটা তারা ছেড়ে দেয়। যখন কোনো ইউনিভার্সিটির টিচার অথবা কোনো ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট যখন এই কাজগুলো করে, তখন তারা বলে এরা প্রতিবন্ধী, এরা বলে এদের ব্রেন ঠিক নাই। আমরা বলতে চাই এদের ব্রেন ঠিক নাই। এরা প্রতিবন্ধী হলে ব্রেন যদি নষ্ট হয়ে যায়, তাহলে এত বড় স্বনামধন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে তারা চান্স পায় কেমনে? তাহলে বোঝা গেল নর্থ সাউথ ইউনিভার্সিটি এটা কি পাগলা গারদ নাকি পাগলকে ভর্তি করায় নাকি? এটাও আমাদের কাছে প্রশ্ন। কথা বলুন। তাহলে সব পাগল কি সেখানে যায়? বুঝতে হবে ডাল মে কুচ কালা হায়, এখানে কথা রয়েছে। তারা এটা একটা সস্তা একটা শব্দ বের করে দেয় বলে ছেলেটার ব্রেন নষ্ট। ছেলেটার ব্রেন নষ্ট। মহাভারত সম্পর্কে বাজে মন্তব্য করলো না, ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে বাজে মন্তব্য করলো না, ইউনিভার্সিটি সম্পর্কে বাজে মন্তব্য করলো না। ছেলেটার যদি ব্রেনে নষ্ট হয়, সে কোরআন মাজিদ সম্পর্কে কেন বাজে মন্তব্য করলো? এটাই হলো জাতির জানার বিষয়। শুধু কোরআন মাজিদকে তারা যেভাবে কোরআনের প্রতি অবমাননা করো, আল্লাহর কোরআনকে এইভাবে অবমাননা করে কোরআনের আরশচুম্বী মর্যাদা, কোরআনের আকাশচুম্বী জনপ্রিয়তাকে কখনো কেউ মিটাই দিতে পারবে না। পারবে নাকি? কোরআনের জনপ্রিয়তা, কোরআন গোটা পৃথিবীর মানুষগুলো কোরআন পড়ার জন্য পাগল পানা, কোরআন জানতে চায়, কোরআন মাজিদ বুঝতে চায়,
কোরআন থেকে তারা শিক্ষা নিতে চায়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে জানান দিলেন সূরাতুস সাফের মধ্যে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনটাকে নির্বাপিত করে দিবে, নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন, যদিও কাফিররা এটাকে অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু على الدين كله وكفى بالله شهيدا। الله أكبر। আবার সূরা সাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুইটা জায়গায় দুই রকমের বর্ণনা আসছে এভাবে। আল্লাহু আকবার বলেন। সূরা সাফের মধ্যে আসছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর অন্য জায়গায় সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ব্যাপারে, নবীর ব্যাপারে সাক্ষী দিবেন আমার আল্লাহ। বলেন কে? আল্লাহ। এই কোরআনটাকে, কোরআনের এই বাণীগুলোকে কেউ মিটাই দিতে পারবে না। যারা মিটাই দিতে চায় তাদের বড় বড় পণ্ডিত গুলো কোরআনের পড়া শেষে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলে। একবার এক খ্রিস্টান আসমানি যত গ্রন্থ ছিল এবং আসমানি গ্রন্থের বাহিরে যত গ্রন্থ, সব গ্রন্থগুলোতে, কিতাবগুলোতে চেঞ্জ করে দিল। কি করে দিল? চেঞ্জ করে দিল, পরিবর্তন করে দিল, পরিবর্তন করে ছেড়ে দিল। কোন ধর্মগ্রন্থ ফিরে আসে না। একটি মাত্র ধর্মগ্রন্থ ফিরে এসেছে, সেটা এখন আল্লাহর কোরআন। ছোট্ট একটি ইনোসেন্ট বয়, ছোট্ট একটি শিশু লোকটিকে বলল, আঙ্কেল, মাই ডিয়ার আঙ্কেল, এই নেন এই কোরআনের কপিটা, এটা আমার না। বলে, হোয়াট ইজ দ্য রিজন? কি কারণ? এই কোরআনের কপি তোমার না, এটা তুমি কেমনে বুঝলা? ছোট্ট সোনামণিটি বলল, আমার কোরআনের আমি অক্ষরগুলো ভালো করে চিনি, আমার কোরআন আমি পড়তে পারি, আমার কোরআন আমি বুঝতে পারি, আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার কোরআনটা নির্ভুল। আমার আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। আমার কোরআনের মধ্যে কোনো রকমের শুভা সন্দেহ নাই। আঙ্কেল, আপনি যে আমাকে কোরআনের কপিটি দিয়েছেন, এই কপিটির মধ্যে 7 জায়গা আমি ভুল পেয়েছি। কারণ যে কোরআনে ভুল আছে, যে কোরআনের টেক্সটে, যে কোরআনের কপিতে ভুল আছে, ওটা আমার কোরআন নয়। তখন খ্রিস্টান বলল, রে ছোট্ট সোনামণি, ইনোসেন্ট বয়কে লক্ষ্য করে বলল, আমি ওল্ড টেস্টামেন্ট চেঞ্জ করে দিলাম, ওরা ধরতে পারে নাই। নিউ টেস্টামেন্ট চেঞ্জ করে দিলাম, ধরতে পারে নাই। বাইবেল আমি চেঞ্জ করে দিলাম, মহাভারত, রামায়ণ, গীতা আমি চেঞ্জ করে দিলাম, জেন্দা পেস্তা আমি চেঞ্জ করে দিলাম। একজন আজ পর্যন্ত আমাকে ফেরত দেয় নাই। বাজারে তখনো ভালোই চলতেছে, কিন্তু মুসলমানের কোরআনটা আমি একটু চেঞ্জ করে দিলাম। কয়েকটা কপি, একদিন যেতে না যেতে 24 ঘন্টার মধ্যে আমাকে কোরআনের কপিগুলো সব জায়গা থেকে ফেরত দিতেছে, আর বলতেছে এটা আমাদের কোরআন নয়। আল্লাহু আকবার। আমার কোরআনকে যারা মিটাই দিতে চায়, কোরআন মাজিদকে কেউ মিটাই দিতে পারবে না। যারা মিটাই দিতে চাচ্ছে, আমেরিকা বলেন, গ্রেট ব্রিটেন, লন্ডন বলেন, আমেরিকায় এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট ছেড়ে দিচ্ছে, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, গীতা সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কারণ কোরআন মাজিদ যত শুনি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা মানুষের ঈমান বেড়ে যায়, তারা হার্টবিট, হৃৎপিণ্ডের মধ্যে ঈমানের নূর চলে আসে, কলবের মধ্যে নূরটা বেড়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহু আকবার,
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহু আকবার বলেন। প্রকৃত মুমিন তো তারাই, রিয়েল মুমিন তো তারাই। মুমিন যখন আল্লাহর নামটা স্মরণ করা হবে, মুমিনের হৃদয়টা প্রকম্পিত হবে। সমুদ্রের মধ্যে যেমন ঢেউ খেলে, মুমিনের হৃদয়ের মধ্যে ইমানের ঢেউ খেলবে। যদি তার ভিতরে যদি সত্যিকার অর্থে ইমান থাকে, কোরআনের মাজিদের তেলাওয়াত যখন হবে, আল্লাহ বলে ইমানের নূর বেড়ে যাবে। কারণ কোরআনের মধ্যে এমন এক মোহনী শক্তি আছে। কোরআন এত অ্যাট্রাকটিভ একটা কিতাব, কোরআন এত জীবন ঘনিষ্ঠ, জীবন এটা একটা গ্রিনিটি কোরআনের মধ্যে, এটা এভারগ্রিন। কোরআনটা এত সুন্দর এক কিতাব, এটি আসমানি এক পয়গাম, এটা এমন এক পরশ পাথর। কোরআনের সাথে যার সম্পর্ক তৈরি হবে, এই মানুষটা দুনিয়ার মধ্যে শান্তি লাভ করবে, আখিরাতেও কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। ওমান তারাকাহু জাব্বারা, আর কোরআনকে কোনো ব্যক্তি যদি অ্যাভয়েড করে, উপেক্ষা করে, কোরআনকে যদি উপেক্ষা করে, কাসামাহুল্লাহু ফিল আরদ, এই জমিনে রব্বুল আলামিন তাকে একেবারে নাস্তানাবুদ করে দিবেন, টুকরো টুকরো করে দিবেন। যুগে যুগে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, তারা কেউ শান্তিতে মরতে পারে নাই। জোরে বলুন, পেরেছে? কেউ ইলেকট্রিক শর্ট খেয়ে মরেছে, কেউ অ্যাক্সিডেন্টে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, কেউ দেহের মধ্যে আগুন লেগে মারা গেছে। আল্লাহর কোরআনটা কখনো, কোরআনের এটা এমন এক মিরাকেল, কোরআনটা এমন এক মুজিজা, এটা এমন এক অত্যাশ্চর্য কিতাব। এর অত্যাশ্চর্যতা, এর গগনচুম্বী মর্যাদাটা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। বাড়ায় দিবেন না কেন? আমার কোরআনে প্রায় বিজ্ঞানের ব্যাপারে 756টি আয়াত রয়েছে, শুধু সায়েন্স এন্ড টেকনোলজির ব্যাপারে আল্লাহর কোরআনে। আল্লাহু আকবার! কি কসমোলজি, মহাবিশ্বের বিস্ময়কর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কোরআন কথা বলেছে। কোরআন কথা বলেছে অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আমার কোরআন কথা বলেছে। এমব্রিওলজি, হিউম্যান অ্যানাটমি নিয়ে কোরআন কথা বলেছে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, মানবের সৃষ্টি কেমন হবে, কখন এক্স এবং ওয়াই এর কারণে ছেলে সন্তান হবে, কখন ডাবল এক্স এর কারণে মেয়ে সন্তান হবে, কখন ছেলেও হবে না মেয়েও হবে না, ইজরা জন্ম নিবে। আমার কোরআন সবগুলো বলে দিয়েছে। ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার বলেন। মানবের সৃষ্টির রহস্যটা আল্লাহ কোরআন মাজিদে সূরাতুল মুমিনুন এর মধ্যে বলে দিয়েছেন। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগা فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر. স্টেপ বাই স্টেপ একটা মানুষ কিভাবে পৃথিবীতে আসলো, সবগুলো স্ট্রাকচারটা মানবের স্ট্রাকচার, হিউম্যান অ্যানাটমি, মানুষের সৃষ্টি তত্ত্ব, ফ্রম বিগিনিং টু এন্ড, কাভার টু কাভার, পূর্ণাঙ্গ শেকেল একটা মানবের কিভাবে আসলো, সবগুলোর কথা রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। আমার কোরআন ফিজিক্সের কথা বলেছে, পদার্থ বিজ্ঞানের কথা বলেছে। কোরআনে পদার্থ বিজ্ঞানের নামে তো একটা সূরা আছে, সূরাতুল হাদিদ।
সুবহানাল্লাহ বলেন। লোহার নামে কোরআনের সূরা রব্বুল আলামিন লোহার কথা বলছেন, ওয়া আনসালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ। লোহা মানুষ বানাতে পারে নাই, লোহার খনি মানুষ তৈরি করে নাই, মানুষ ক্রিয়েট করে নাই। লোহা আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে বৃষ্টির কণার সাথে সাথে আল্লাহ তাআলা যেই জমিনে পড়েছে, বাংলাদেশে যখন পড়েছে বৃষ্টির কণাগুলো, ওইখানে তৈরি হয়েছে দিনাজপুরে কয়লা, তৈরি হয়েছে গ্যাস, আল্লাহু আকবার, তৈরি হয়েছে কেরোসিন। এই বৃষ্টির ফোঁটাগুলো যখন জমিনে যখন সৌদি আরবে পড়েছে, অটোমেটিক সেখানে তৈরি হয়েছে। ওইখানে তারা পেয়েছে স্বর্ণের খনি, তৈলের খনি, ইরাকে পেয়েছে তৈলের খনি। এক এক দেশে এক এক রকম বৃষ্টির ফোঁটা পড়ার কারণে আবার কোন কোন জায়গায় তৈরি হয়েছে লোহার খনি। লোহা মানুষ বানাতে পারে না, এই ক্যাপাবিলিটি, এই সক্ষমতা মানুষকে রব্বুল আলামিন দেন নাই। আল্লাহু আকবার। বৃষ্টির কণা, বৃষ্টির কণার সাথে 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 বৃষ্টির কণার সাথে সাথে রব্বুল আলামিন বৃষ্টির কণাগুলো যখন জমিনে চলে যায়, ভিতরে চলে যায়, ভিতরে চলে গেলে সেখানে লোহার খনি তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কোরআন পদার্থ বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে, কেমিস্ট্রি রসায়ন বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে, আমার কোরআন কথা বলেছে মেডিকেল সায়েন্স নিয়ে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটা এটা হলো শেফা। বলেন না কোরআনটা কি? আরো জোরে বলুন, সবার মুখে আসো, কোরআনটা হলো শেফা। বলেন কোরআন এটা শেফা। বলেন না কোরআনটা কি? এই জন্য সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শেফা। আপনি যদি জটিল আর কঠিন রোগে আক্রান্ত হয়ে যান রে বাজান, জটিল কঠিন রোগে আক্রান্ত হলে আপনি যদি সূরাতুল ফাতিহাটা পড়ে যদি একজনের গায়ে ফু দেন, অথবা পানির মধ্যে যদি ফু দেন, এই পানিটা যদি আরেকজনকে খাওয়ায় দেওয়া হয়, রাসূল বলেছেন ইন্না সূরাতাল ফাতিহা শিফাউন লিকুল্লি দাইন ওয়া দাওয়া। সূরা ফাতিহা সকল রোগের ঔষধ হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা সকল রোগের মহা ঔষধ হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার বলেন। আমার কোরআন জিওলজি, প্রাণী জগৎ নিয়ে কোরআন কত এক্সপ্লেন করে দিয়েছেন খুব চমকপ্রদ ভাষায়। কোরআনের সবচেয়ে বৃহত্তম সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। গাভীর নামে সূরা। গাভী, এটা তো জিওলজি, প্রাণী জগৎ নিয়ে কোরআন কথা বলেছে। আমেরিকার বিজ্ঞানীরা পাগল হয়ে গেছে, অবাক হয়ে গেছে তারা। তাদের মাথায় ওরা বুঝতে পারতেছে না, ওরা ইন্টেলেকচুয়াল পাওয়ার বারবার খরচ করতেছে। আল্লাহ বলছেন বারবার তুমি তোমার ইন্টেলেকচুয়াল পাওয়ার তুমি ব্যয় করো, তুমি বুঝবে, কোরআনের পরশে তুমি আসবে, তোমার বুদ্ধিভিত্তিক জ্ঞানটা একটু খাটাও। কেন মুসলমানের কোরআনের সবচেয়ে বৃহত্তম সূরাটা সূরাতুল বাকারা গাভীর নামে কেন দেওয়া হলো? কারণ গাভীর এমন কোনো কিছু নাই, গাভীর প্রত্যেকটা জিনিস মানবের উপকার। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাবে। ফাইন্নাহা তারিমু মিন কুল্লি শাজার, গাভীর দুধ এটা তোমাদের জন্য মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। গাভীর দুধ এটা তোমাদের জন্য মহা ঔষধ। আর গাভীর ব্যাপারে কথা হলো, গাভীর গোশত তোমরা কম খাবে। কুলু মিন লাহমিল বাকারে কালিলা, গাভীর গোশত কম খাবে, এটা রেড মিট। এটা খেলে তোমাদের জটিল কঠিন রোগ হতে পারে, তবে খাওয়া যাবে না তা নয়। আল্লাহ নবী নিজেও তিনি উম্মাহাতুল মুমিনিনদের পক্ষ থেকে আল্লাহ নবী গাভী কুরবানি দিয়েছিলেন, গরু কুরবানি দিয়েছিলেন, এবং গোশত নবী নিজেও খেয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা, গাভীর চামড়াটারও দাম আছে, গোবরেরও দাম আছে। আমরা তো কেউ গাভীর চামড়াটা, গাভীর গোবর, গাভীর ইউরিন, যেটা পেশাবটা, আমরা যেটাকে ফেলে দিই। একদল মানুষও আছে আমাদের ডানে বামে তাকাইলে, আমাদের পিছনে পশ্চিমের দিকে তাকাইলে, ওরা গাভীটা, ওদের মা কখন পেশাব করবে, পেশাবটা নেওয়ার জন্য পাগল করা হয়ে যায়। আমরা যেটা খাই, আল্লাহ আমাদের জন্য দুধ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আর তাদের দুধ নাই, শুধু ময়ূর সুগার মুখ দিয়ে দিলেই তো হয়ে যায়। পরের অবস্থাটা যা হয় তাই তারা খায়, এমন মজা করে খায়, ওরা মনে করে দুধের চেয়ে ওইটার দাম বেশি মেডিসিন। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আল্লাহ আমাদের এত সুন্দর করে দিলেন, মিম্বাইনে ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সায়াগাল লিশারিবিন। ও রব্বুল আলামিন বলেন, তোমাদের গাভীগুলো যে ঘাস খায়, খড়কুটা খায়, খই খায়, পানি খায়, একদিকে চলে যায় রক্ত আর আরেক দিকে চলে যায় গোবর, আর মাঝখানে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বানাই দিই লাবানান খালিসান, খালেস দুধ, আমি খাঁটি দুধ তোমাদের জন্য বানাই দিই। কিন্তু এই দুধ নিয়ে তো কত কথা, দুধ খাঁটি কিনা এই নিয়ে কত কথা। গাভী খাঁটি, গরু খাঁটি, বলে খাঁটি গরুর দুধ, মানে গরু তো খাঁটি, গরু যে গরু, কারণ গরু যখন জন্ম নেয় এটা তো গরু হয়ে জন্ম নেয়, গরু কোনোদিন মানুষ হবে না। গরুর জন্য কোনো ইউনিভার্সিটি নাই, গরুর জন্য কোনো টিচার নাই, গরু খাঁটি, এর মধ্যে কোনো ভেজাল নাই। বা দুধটা খাঁটি কিনা, ঘিটা খাঁটি কিনা, এটাই হলো দেখার বিষয়। একটা গরু গরু হয়ে জন্ম নেয়, একটা ছাগল ছাগল হয়ে জন্ম নেয়, কুকুরের বাচ্চাটা কুকুর হয়ে জন্ম নেয়, হাতির বাচ্চাটা হাতি হয়ে জন্ম নেয়, বাঘের বাচ্চাটা বাঘ হয়ে জন্ম নেয়, কিন্তু একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয় না। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, মানবতা নাই, শুধু উপরের কেসিংটা আছে, খোসাটা আছে, কেসিংটার নাম মানুষ নয়। যার মধ্যে হিউম্যানিটি আছে, মানবতা আছে, মানবতা যার মধ্যে আছে সেটাই তো মানুষ। যার র্যাম আছে, রোম আছে, ভিতরে মহব্বত আছে, হৃদ্যতা আছে, উনস আছে, মায়া মহব্বত আছে, সেটাই হচ্ছে মানুষ। কথা বলুন। একটা মানুষ যখন মারা যায়, চোখ থেকে দরদর করে, আত্মীয় স্বজনদের চোখ থেকে দরদর করে পানি পড়ে। মানুষ মারা গেলে কেউ তাকে বলে, যাও বড়ই পাতার গরম জল দিয়ে জীবনের শেষ গোসলটা দিয়ে দিব, এটাই জীবনের শেষ গোসল। আবার একটা মানুষ যখন মারা যায় তখন বলে, যাও এতিমখানা আলিল্লাহ বোর্ডিং এ মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে আনো। মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে আনে, লোকটাকে গোসল দেওয়ার পরে চতুর্দিকে কোরআন মাজিদের তেলাওয়াত শুরু হয়ে যায়। তার ইসালে সবের উদ্দেশ্যে মানুষগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে, কান্নাকাটি করে। কবরে রাখার পরে মানুষগুলো আসতে চায় না, কয়েক সপ্তাহ পর পর, কয়েকদিন পর পর কবরের জিয়ারতের জন্য তারা চলে যায়। এইভাবে মাইয়েরটাকে স্মরণ করে। কিন্তু আপনি জাপান জার্মানের মানুষগুলোর দিকে খেয়াল করবেন, ওরা শুনেছি কেউ মানুষ মারা গেলে 999 ফোন করে। কোথায় কেউ বলছেন 111 ফোন করে? আমাদের দেশে 999 না, 999 কোনো জায়গায় 111 ফোন করে, বলে স্যার আপনাদের অফিস থেকে আমাদের কাছে আসুন, আমাদের অমুকে মারা গেছে, এটাকে একটু সাজায় দিবেন। ওরা বিউটি পার্লারে নিয়ে যায় ডেড বডিটাকে, বিউটি পার্লারে নিয়ে সুন্দর করে বিউটি পার্লারে সাজায়, কালো কোট কালো স্যুট পরায় দেয়, কালো স্যুট আর প্যান্ট পরায় দিয়া এখানে সুন্দর করে একটা ডায়েরি দেয়, একটা কলম দিয়ে দেয়, আর বলে মুনকার নকির যদি প্রশ্ন করে, প্রশ্নের উত্তরগুলো কি প্রশ্ন করবে এগুলো তো উত্তর দেওয়ার দরকার হবে, একটা ডায়েরি তারা দিয়ে দেয়। এবং যখন শেষ কীর্তিটা অনুষ্ঠান করে, শেষ বিদায়টা যখন দিয়ে দেয়, লাস্ট টাইম চতুর্দিকে বিভিন্ন ব্র্যান্ডের মদ তারা রেখে দেয়, বিভিন্ন ব্র্যান্ডের মদগুলো রেখে দিয়ে বলে কোন বোতলটা ওনার প্রয়োজন হবে মরণের জীবনের শেষ বেলায়, কোন বোতলটা তার দরকার হবে, শেষ কোন ব্র্যান্ডটা তার পছন্দ, এই ব্র্যান্ডের মদগুলো সে নিয়ে চলে যাবে। জীবনের শেষ খাওয়াটা খাওয়াই দেয় তারা। আসলে মরা মানুষ তো খাইতে পারে না, ওরা তো বুঝতেও পারে না কোন ব্র্যান্ডটা তার পছন্দ। এই হচ্ছে তাদের সিস্টেম। কিন্তু আমরা কেউ মারা গেলে রে বাবা, মানুষের চোখে পানি আসে, মানুষ শোকাহত হয়, 3 দিন পর্যন্ত শোক পালন করে। আমাদের শেষ কীর্তিটা, শেষ বিদায়টা হয় দোয়া দ্বারা। 4টা তাকবীরের মাধ্যমে আমরা দোয়া করে দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার, সালামটা যখন ফিরানো হয়, এবার দোয়াটা করে দিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়, লোকটি চলে যায়। এই যে দোয়া আমরা করলাম, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই যে দোয়াটা আমরা করে দিলে বাবা, এই দোয়াটাই হলো সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া। মানুষ মারা যাওয়ার পরে কিচ্ছু থাকে না, তাকে শুধুমাত্র তার কীর্তিগুলো, জীবনে কি করেছে। এমন জীবন তুমি করিবে গঠন। শর্ষিনার পীর মরহুম শাহ আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে বলে দিয়েছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন আমাকে গঠন করতে হবে যেই জীবনের পরিসমাপ্তি আছে, কিন্তু মানুষ আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে না, সমালোচনা করবে না, বরং বলবে লোকটা যদি আরো কয়েকদিন পৃথিবীতে থাকতো ভালোই হতো, কল্যাণ হতো। এমন কাজ আপনি করে যাবেন, মানুষগুলো মৃত্যুর পরে আপনাকে স্মরণ করবে, সবাই বলবে এই লোকটার কাজগুলো অসাধারণ ছিল, মানুষকে কোনোদিন কষ্ট দেয় নাই, মানুষকে চেয়েছে, সব সময় সহযোগিতা করেছে, এই লোকটা থাকলে আরো ভালো হতো, আরো ভালো হতে। এই লোকটার ব্যাপারে মানুষগুলো প্রশংসা করে, লোকটার প্রয়োজনীয়তা মানুষগুলো অভাব প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করতে পারে। আবার কিছু খারাপ মানুষ আছে, মূল্যে কয় যা গেছে, একটা বিপদ গেছে।
বলেন 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 বলেন, এরকম আছে না নাই? ওরা অনেকেই মনে করে যা মসজিদে গেছে, বিপদ গেছে। যদিও এগুলো বলা ঠিক নয়, কারণ দিন শেষে সবাই আমরা আল্লাহর সাথে দেখা করব। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা, আমার কোরআনকে যারা মিটাই দিতে চায়, আল্লাহর কোরআনটাকে কোনোদিন কেউ মিটাই দিতে পারবে? জোরে বলুন, আল্লাহর কোরআনকে কি কেউ মিটাই দিতে পারবে? আমার কোরআনে সব কিছুর বর্ণনা দেওয়া আছে, আমার কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। তার মানে আমার কোরআনে গাভীর নামে যেমন সূরা, আমার কোরআনে সূরাতুল ফিল, হাতির নামেও আল্লাহ কোরআন মাজিদে সূরা দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। পাখির কথা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, পাখির কথা। পাখি কি বলেন? পাখির কথা কোরআনে নাই? সাইবেরিয়া দ্বীপ থেকে, রাশিয়ার ওই অঞ্চলগুলো থেকে, সাইবেরিয়া দ্বীপ থেকে বাংলাদেশের মিঠা পানির মাছ, ওই সুনামগঞ্জের মিঠা পানির মাছ খাওয়ার জন্য, বরিশালের বিভিন্ন লেকের মিঠা পানির মাছ খাওয়ার জন্য, কুয়াকাটার ওই অঞ্চলের পানির মাছগুলো খাওয়ার জন্য পাখিগুলো 1 মাস 1.5 মাস আগে রওনা করেছে। কে দিল তাদেরকে? এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে কে যোগাযোগ করলো? কে তাদের সাথে সম্পর্ক স্থাপন করলো? কে দিল তাদের অকটেন? কে দিল তাদের ডিজেল? কে দিল তাদের পেট্রোল? কে দিল তাদের কেরোসিন? কিভাবে তারা আসলো? আমার আল্লাহ বলেন, তাকায় দেখো পাখিগুলোর দিকে। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। আল্লাহ বলেন, পাখিগুলোর দিকে তাকায়া দেখো রে বান্দা, তোমার মাথার উপরে কত পাখি উড়ে উড়ে যায়। পাখিগুলো আকাশে উড়ে, এই পাখিগুলো যে আকাশে উড়ে, পাখিগুলো তো কখনো পড়ে না। তুমি যে ঘুড়িটা আকাশে উড়াও, দিন শেষে ঘুড়িটা আবার নিচে চলে আসে। প্লেনটা যে উড়াই দাও, এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে যখন ট্যাক্সি হইতে যখন যায়, টেক অফ করে বিমানটা যখন টেক অফ করে, ফ্লাই করে যখন বিমানটা কয়েক ঘন্টা পরে দিন শেষে আবার বিমানটা কিন্তু ল্যান্ডিং করে। কিন্তু পাখিগুলো যে আকাশে উড়ে ঘন্টার পর ঘন্টা সময়ে, দিনের পর দিন, মাসের পর মাস তারা চলে। রাশিয়া থেকে রওনা করে কখনো 2 মাস লাগে, কখনো 3 মাস লাগে। কে তাদের খাবারের আয়োজন করলো? কে তাদের অকটেন দিল, পেট্রোল দিল, ডিজেল দিল? কে? এত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোন সিগন্যাল তারা পেল না। এই সিগন্যাল যার কাছ থেকে নেয় তিনি হচ্ছেন আমার আল্লাহ। মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, পাখিগুলো উপর থেকে পড়ে যায় না। পাখিগুলোকে যিনি আকাশে ডানা মেলে মেলে যিনি ধরে রাখেন, আমার আল্লাহ বলেন মা ইউমসিকু রহমান। এই পাখিগুলো আকাশে যিনি ধরে রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহকে চিনতে ভুলে যেও না, ভুলে যেও না। দুনিয়ার সব ভুলে যেতে পারো বাবা, আল্লাহকে চিনতে ভুলে যেও না। আমার আল্লাহ যে একজন আছেন, আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন আর পরিবর্তন নাই। আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন। আল্লাহকে কেউ মাইনাস করতে পারবে না। আপনি ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্রগুলো বন্ধ, মনে মনে চিন্তা করতেছেন অমুকরে আমি কি করবো, অমুককে আমি মেরে ফেলবো, অমুকের আমি ক্ষতি করবো, অমুকের সাথে আমি অন্যায় করবো, যেন বিচার করবো। কেউ জানে না, কেউ বুঝে না। একজন যিনি জানেন, একজন যিনি বুঝেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। সে আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর পরিবর্তন আর পরিবর্তন নাই। আল্লাহ ঘুম তো দূরের কথা, সে আল্লাহ কখনো নিত্যন্দাও তো যান না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাজ্জুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ বলে দিচ্ছেন সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সবগুলো আল্লাহ বলে দিচ্ছেন। সূরাতুল মুলকে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহানাল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فطور। الله أكبر। সে কোরআনের সব কিছুর বর্ণনা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সে আল্লাহকে চিনল না, কোরআন মাজিদকে চিনল না, নবীকে চিনল না। দিনের পর দিন তারা বিয়াদবি করে যাচ্ছে কোরআনের সাথে, আমার আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে, আর নবীর সহধর্মিণী আম্মা জানদের সাথে বিয়াদবি করে যাচ্ছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে একথা ব্যর্থ কণ্ঠে জানান দিতে চাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে একথা বলতে চাই, আল্লাহ রসুলের শানে, কোরআনের শানে যদি কেউ বিয়াদবি করে আর পা দিয়ে যদি কেউ কোরআনের উপর লাথি মারে, এই পা জমিনে চলতে পারে না। এই পা কাটার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। কথা বলুন। রাষ্ট্র যদি করতে ব্যর্থ হয়ে যায়, রাষ্ট্র যদি করতে ব্যর্থ হয়ে যায়, এ কথার কথা বলার সুযোগ নাই। রাষ্ট্র যদি করতে ব্যর্থ হয়ে যায়, জনগণ যদি কখনো আইন যদি হাতে তুলে নেয়, তখন কিন্তু বুঝবেন কত ধানে কত চাল। আমরা চাই না, আমরা রাষ্ট্রের শৃঙ্খলা চাই। আমরা চাই কেউ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছু বলে, আল্লাহর হাবিবের সামনে যদি কেউ গোস্তাখি করে, আমরা বলবো বাংলার জমিনে ব্লাসফেমি আইন করে ওই রাসেল চত্বরে, ওই সংসদ ভবনের সামনে অথবা জাতীয় মসজিদের সামনে কোরআন সুন্নাহ নবীর ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে, কোরআনের ব্যাপারে বাজে মন্তব্য করে, ওরা এই জমিনে থাকার অধিকার তাদের নাই। এই জমিনে থাকার অধিকার তাদের নাই। জনগণকে যেন আইন যেন হাতে তুলে নেওয়ার না লাগে। কথা বলেন। দিন শেষে কেউ পার পাবে না, দিন শেষে কেউ পার পাবে না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম মাসউলুন রাইয়াতি। প্রত্যেকেই প্রত্যেকের ব্যাপারে দায়িত্বশীল। যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেউ আমরা তুলসী পাতার ধোঁয়া নয়। মনে রাখবেন দিন শেষে সবাইকে আল্লাহর সাথে দেখা করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। যারা